আর আপনার ছেলে ছেলে এখন ওই এতে হচ্ছে চিতপুরে ওইখানে কোথায় কাজবাজ করে। আজ 20-25 বছর আমাদের দেখে না, 20-25 বছর আসেই না দেখেই না। এ বাবা, আমরা এখানে মাঝে মাঝে আসি আমরা। কেউ নেই দেখার, অসুবিধা নেই, দেখতে পাচ্ছ ঠিক আছে। ঠাকুর ছাড়া আমাদের ভরসা নেই। মানে এই যে দেখুন, এই বাড়িতে এইভাবে এই নারকেলের পাতা, এগুলো নারকেলের পাতা দিয়ে বাড়িটাকে ঘিরে রেখেছে। ওই আয়লার চালটা পাই, আইলার চাল, ওতেই যাহাই করে চলে যায়। কি করবো, কি অবস্থা সব দেখুন। দিন তো সমান হয় না। মাছ থাকতো কেন, আর পয়সা নেই। আর মিন কোনগুলো? এই লম্বা লম্বা যেগুলো, ওগুলো বাগদা। বাগদান মিন। নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি সুন্দরবনের লেবুখালীতে। তো এই লেবুখালীর মানুষদের জীবনধারা, তারা কিভাবে নদীর ধারে জীবনযাপন করে এবং মিন কাঁকড়া ধরে তাদের জীবন চালায়, সেটাই আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ, আশা করি ভালো লাগবে। লেবুখালীতে আসতেই এই যে, এটা কিন্তু গৌরেশ্বর নদী। এখানে দেখছিলাম আমি ঠাকুমা মিন ধরছিল। দেখুন পিছনে আসছে ঠাকুমা। ঠাকুমা মিন ধরছিলে? আজকে হয়নি নাকি? মানে মিন ধরতে কি খুব ভোরে নামতে হয়? আচ্ছা, মানে মিন কি জোয়ারের সময় হয় না ভাটার সময়? কই দেখি কোনগুলোকে মিন বলে। আছে এতে? চিংড়ি মাছটা আছে। ও চিংড়ি মাছও পেয়েছো? আর মিন কোনগুলো? এই লম্বা লম্বা যেগুলো, ওগুলো বাগদা, বাগদান মিন। আচ্ছা, এইগুলো মানে কি করে চিংড়ি মাছ তৈরি হবে এর থেকে? কে জানে, ওই জঙ্গলের দিকে হয়। এগুলো কি মিন বলে, তাই তো? এই যে লম্বা লম্বা যেগুলো কাঠির মতন সব রয়েছে, হ্যাঁ, এগুলো কত করে বিক্রি হয়? ওগুলো 200 টাকা হাজার নিচ্ছে। 1000 পিসের দাম 200 টাকা। আচ্ছা, মানে কখন নেমেছিলে? অনেক ভোরে? ধরে না সকালে। সকালবেলায়? এগুলো দেখেছেন, এগুলো হন্যে চিংড়ি, কই দেখি দেখি। পার্শে মাছের পোনা। আচ্ছা, সব চারা মাছ, ছোট ছোট। ওরে বাবা, এগুলো সব চাষ হয়ে বড় হবে, হ্যাঁ? চাষ পুকুরে দিলে বড় হবে। এগুলো বিক্রি হয়? এগুলো বিক্রি হয়, পুকুরে ছাড়লেই বড় হবে। তোমার কি পুকুর আছে? কোনটা কোনটা তোমার বাড়ি কোনটা? ও ভিতরে। ও আচ্ছা। ঠাকুর মাছ, চিংড়ি মাছের মিন। এই জলটা আসে বাড়ির উপর দিয়ে। কোন দিক দিয়ে যাতায়াত করেন, কোন দিক থেকে? ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে আপনাদের বাড়ি? না, ওই দিক থেকে যাওয়া যাবে? আচ্ছা, মেইনলি আচ্ছা, এইটা হচ্ছে রাস্তা। বলছি এগুলো কি করে গোনে, কি করে? এখন ওই তো আমরা গুনে থুই দিলাম 50। ও এখানে তুমি গুনে রেখে দিয়েছো? ওরে বাবা, মানে ওরা পরে দেখে নেবে যে 50টা রয়েছে। ওরা যদি আছে পায় তো ওরা আবার গুনে নেবে। ও আচ্ছা আচ্ছা, মানে গুনেই কমপ্লিট করা। ওরা এক দিনে গনমুকালি 1000, 1500, 2000 কোন গুনে ভালো হয়? বলা যায় না কোন গুনে, হাওয়ার দৃশ্যন্তে মাছ। ও, যেরকম হাওয়া। অনেক অনেক মানুষ তো ধরে না? হ্যাঁ, প্রচুর মানুষ জানে। এইসব লোক এই যে পিপ দেখছেন, এসব পিপি জাল ধরে। হুম। আর আরেকটা জিনিস ঠাকুমা, এই যে যে আপনি 1000 পিস আপনি গুনে রাখেন, তাই 1000 পিস গুনতে গুনতে মানে হয়ে যায় না যে এত এটা কতটা এরকম? দাগ দিলি রাখি। আচ্ছা, ও দাগ দিয়ে রাখে, বাবা। তাহলে 1000টা দাগ দেন আপনি? না, একটা 100 গুনলে আচ্ছা, 100 গোনার পরে একটা করে দাগ দেন। এরাও ধরে, এরাও ধরে? না, এদের মাটা আগে ধরতে, এখন মাটা ধরে না তামিলনাড়ু। ও, সব বাইরে কাজ করতে গেছে। আচ্ছা, এই যারা কিনতে আসে তারা কি এই তো আমাদের বাড়ির নিকটের ধারে বাড়ি সব। সব এখানেই বাড়ি? তো যারা কিনতে আসে হ্যাঁ। তারা কি একটা একটা করে গুনে নেয়, নাকি একটা নর্মাল বুঝতে পারে যে এতটা থাকবে? হ্যাঁ, আশা আছে তাদের মাছ ব্যবসা করে সারা জীবন। আইডিয়া এই আছে। আপনারা যারা করে বেড়াচ্ছেন, আইডিয়া আছে, ওরা ওইরকম আইডিয়া। আচ্ছা, আইডিয়া করে মোটামুটি বুঝতে পেরে যায়। আচ্ছা ঠাকুর, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, অনেকটা জানা গেল অনেক কিছু এই মাছের সম্পর্কে এই লেবুখালীতে এসে। তো এই যে ঠাকুমা এখন মিন ধরা শেষ করে এখন ঠাকুমা এদিক থেকে নেমে বাড়ি যাচ্ছে। ঠাকুমার বাড়ি কাদা কাদা বললেন, জল রয়েছে এখনো নাকি? জলটা কমে গেছে, কাদা নেই। কাদা রয়েছে। আসুন আমাদের বাড়ি, আসুন। দেখুন ঠাকুমা যাচ্ছে কজন থাকে এইভাবে। বাড়িতে? স্বামী স্ত্রী দুজন, আর একটা মেয়ে আছে, মেয়ের একটা বাচ্চা আছে। ও আচ্ছা, 4-5 জন মিলে থাকেন আপনি? আমাদের বাড়ি ওই সামনে। এই হলো রাস্তা। এপাশে রয়েছে নদী। এই নদীর পাশ দিয়ে এমন রাস্তা রয়েছে, ঝড় বৃষ্টি যখন জোরে হয়, যখন জোয়ারের পুরো দাপটে জল এসে এখানে বাড়ি দেয়, তখন কিন্তু রাস্তাঘাট এইভাবে ভেঙে যায়। দেখুন, আর এইভাবে সব এই যে অ্যাডভেস্টার দেওয়া, সব মাটির ঘর, এইভাবে বাড়ি। আর এখানে কিন্তু পুরো জল জমে থাকে বেশিরভাগ সময়। মানে ঝড় বৃষ্টি হলে কিন্তু এনাদের বিশাল কষ্টের মধ্যে জীবনযাপন করতে হয়। আর এই যে এই রাস্তা দিয়ে এইভাবে ইটের পর থেকে
নামতে হয় ভিতরে, যাদের বাড়ি তাদের। দেখুন এখনও জল রয়েছে বাড়ির ভেতরে, এই যে রাস্তা দেখুন একদম, এই যে নদী, এই নদীর পাশেই এমন একজন বয়স্ক মানুষ কীভাবে উঠছে দেখুন, এই নিচ থেকে উঠতে হয়। আর এই বাড়িতেই থাকে, এই বাড়িতেই থাকেন নাকি? এই বাড়িতে থাকেন? এটা আপনাদের বাড়ি? এখানে আমার কিছু নেই, কি দিয়ে ঘর দরজা করবো? এখানে কত বছর আছেন? এখানে হ্যাঁ, এখানে আজ 10-15 বছর। 10-15 বছর? মানে বৃষ্টি হলে তো এই জায়গায় জলে হয়ে যায় নাকি? হ্যাঁ, এটা ওই জামাতদের জায়গা, আমার না। ও আচ্ছা, আপনারা দুজন থাকেন? আমার জায়গা মতো কিছু নেই। মানে আপনি আর আপনার ওয়াইফ থাকেন? হ্যাঁ আপনি আর আপনার ওয়াইফ থাকেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনেই? আর কেউ নেই। মানে কাজবাজ কি আর করেন? কেউ নেই, আর কেউ নেই। মানে খাওয়া দাওয়া, পেট সংসার? খাওয়া দাওয়া ওই আয়লার চালটা পাই, আইলার চাল, ওতেই যাহাই করে চলে যায়। যায়। কি করবো, কি অবস্থা সব দেখুন। দিন তো সমান হয় না। মাছ থাকতো কেন, আর পয়সা নেই। মানে এখন তো মাছ বয়স হয়ে গেছে, এখন তো আর মাছ নদীতে জাল ফেলতে পারেন না। সে জাল ফেলবে কে? আমার ও। মাজা ভাঙা। সে তো বলছে আর বয়স হয়ে গেছে, আর সে হয় না। হ্যাঁ, ওই ফ্যান ভাত, কঞ্জনের তরকারি, এরকম করে। ভগবান কি অবস্থা যা দেখুন। করেন ঠাকুর, ঠাকুর, ঠাকুর ছাড়া আমাদের ভরসা নেই। মানে এই যে দেখুন, এই বাড়িতে এইভাবে এই নারকেলের পাতা, এগুলো নারকেলের পাতা দিয়ে বাড়িটাকে ঘিরে রেখেছে। এখানে দুজন বয়স্ক বৃদ্ধ আর বৃদ্ধা দুজনে থাকেন। উপরে একটা গাছ রয়েছে, মেহগনি গাছ। মানে এই গাছ তো শুকিয়ে গেলে যখন তখন ভেঙেও পড়তে পারে, মানে এইসব তো শুকিয়েও গেছে। এসব অবস্থা। সরকারি গাছ, ও আচ্ছা, এগুলো সরকারি গাছ? সরকারি গাছ। ও কি অবস্থা দেখুন। মানে ঘরে তো কারেন্টও নেই মনে হয় নাকি? কারেন্ট আছে? কারেন্ট আছে? লাইট জ্বলে? লাইট জ্বলে? হ্যাঁ হ্যাঁ, লাইট জ্বলে? বুঝেছেন কি অবস্থার মধ্যে এনারা বসবাস করে। আর ওই পাশে পুকুর, ওটা নাকি? এইটা রান্না রসাই ঘর, মানে ওইটা পুকুর? পুকুর পুকুর টুকুর সব ওদের। ওদের? আচ্ছা, যখন পুকুরে জল বেড়ে যায় তখন তো এখানে জল ঢুকে যায় নাকি? মাটি জল ঢুকে যায় না? জল জল জল, হ্যাঁ, হ্যাঁ জলে ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে যায় তো। সরে যাচ্ছে, সরে যাচ্ছে। ওখান থেকে সরে। কি অবস্থা দেখুন, এনারা বয়স্ক মানুষ এখানে বসবাস করে। কি অবস্থা। আর এটা কিন্তু একদম লেবুখালী ঘাট, তার পাশেই রয়েছে, যে একদম দেখতে পারবেন ফেরিঘাটের একদম ডান দিক থেকে যে রাস্তাটা সোজা চলে আসছে, সেই রাস্তায় ঢুকেই কিন্তু এইসব পরপর বাড়িগুলো রয়েছে। কি বাজে অবস্থায় এনারা রয়েছে, রাস্তাও তো ভেঙে যাচ্ছে। মানে কি খারাপ অবস্থা। আমি দেখাবো ভিতরে গিয়ে আপনাদের, বলুন। এই একটা রোগ একটা হয়েছে, পয়সা করার জন্য সব দেখাতে পারছি না। এটা আগুন হয়ে যায়, আগুন আগুন আগুন। ও। আর ওই পাততলা জ্বলতে লাগে। কি করব, কান্না কাটি কটি, কেউ পয়সা করি সন্তান পাইনি। ছেলে পেলে নেই নাকি? পাই না কারুর কাছে, কি করব। ছেলে নেই? ছেলে নেই না, আছে? সে দেখে না নাকি? কোথায় থাকে গো? ও অটো চালায়, হিঙ্গলগঞ্জ থাকে। ও হিঙ্গলগঞ্জ থেকে অটো থাকে। তোমার বাড়ি এখানেই নাকি? আমার বাড়ি ওই সামনে। মানে দুজনেই বয়স্ক, দুজনেই থাকে এখানে? বয়স্ক দেখুন ওই বাচ্চাটাও তাই বলছে, বয়স্ক দুজন থাকে। এভাবেই এনারা মানে রেশনের আইলার চাল পান বললেন, আইলার চাল, হ্যাঁ। সেটা দিয়েই যা পেট চলে। কি অবস্থা। কি করব, এখানে আছে কিছু জামাইদের। এখানে এটা আপনার জামাইয়ের জায়গা? আপনার মেয়েও আছে? জামাই মেয়ে সব আছে। আছে, মানে তারা আসে? হ্যাঁ, আসে তারা? এখানে থাকে না কেউ, এখানে থাকে। এখানে থাকে না কেউ? কি অবস্থা। মানে যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তখন তো খুব মানে সমস্যা হয়ে যায়। মানে এখানে সব কি এমনই বাড়ি? না, মানে ভালো বাড়ি ওদিকে আছে? ভালো বাড়ি আছে। আচ্ছা, আজকে কেউ দেখছি মিন ধরছে না নাকি? আজকে কি মিন নেই নাকি? না, অনেকে তো মিন ধরে। আজকের এইটা এখন গন চলছে না, এইটা এখন মোরানি চলছে। ও, গনে গনে পাওয়া যায় তাই তো? গনে বেশি পাওয়া যায়। আচ্ছা, দেখুন আর ওইটা হচ্ছে ভান্ডারখালি, ওইটা ভান্ডার। এটা দুলদুলি, আচ্ছা এটা লেবুখালী। এটা তিনটে নদী রয়েছে এখানে, ইছামতি, কালিন্দী আর এটা গৌড়েশ্বর। তিনটে নদীর কিন্তু এটা মোহনা। বুঝেছেন, এই কিন্তু অবস্থা এই গ্রামের, এই দ্বীপের। তো আমি একটু নিচে নেমে দেখাবো আপনাদের। দেখুন এইভাবে কিন্তু ইট পাতা রয়েছে, নামতে হচ্ছে। আর ইটগুলো বেশ স্লিপ, ওরে বাপরে। দেখুন এই মধ্যে থাকে এনারা, কি অবস্থা দেখুন। এখানেই থাকে। এখানে মনে হয় রান্না করেন এখানে নাকি? রান্না বান্না করেন এখানে? এখানে রান্না করেন? না বাবা, ওইখানটাই করি, ওইখানে। ওইখানে করেন? আর এখানেই থাকেন এই যে এখানে?
এখন অন্ধকার দেখা যাচ্ছে না, মানে এখানেই এনারা থাকেন। এই পর্যন্ত জল এসে গেছিল, কোন পর্যন্ত জল? এই যে এখানে উঠে গেছিল না জল? এখানে বেশি বেশি টান করে। আরে ভগবান। আর বাসন টাসন সব এখানে মেজেছি, গুঁড়োটা ধুয়ে দিয়েছে, কেননা আমি সবসময় জলে করতে পারিনি তো। দেখার আপনাদের কেউ নেই? কেউ নেই। এই ভগবান। নাতনি একটা আছে, পরের বাড়ি বিয়ে দিয়েছি, মায়ের সাথে আসে দেখতে। নাতনি? হ্যাঁ, নাতনি আছে? নাতন ও, ছেলে, ছেলের মেয়ে। তার একটা মেয়ে একটা ছেলে, তা আসে মাঝে মাঝে আসে। মাঝে মাঝে এসে শুধু দেখে যায়? হ্যাঁ, কিছু খাবার দাবার চাল ডাল এসব কিনে দিয়ে যায়? না না, কিছু দেয় না? এমনি একটু হয়তো তার দাদুর জন্য এই বিস্কুট এটা ওটা নিয়ে আসে। খাবার দাবার। আর আপনার ছেলে? ছেলে এখন ওই এতে হচ্ছে চিতপুরে, ওইখানে কোথায় কাজ বাজ করে? আজ 20-25 বছর আমাদের দেখে না। 20-25 বছর আসেই না? আসেই না, দেখেই না। এ বাবা। তা আমাদের বাড়ি ছিল বাবু ওই বাড়ি, হ্যাঁ। তাই ওই ধার থেকে দেখাশোনার লোক নেই বলে এখানে এই যে নাতির বাড়ি, হ্যাঁ, হ্যাঁ। নাতি বউর বাড়ি, জামাই আছে, তাই মেয়ের সঙ্গে ঝগড়া করে বুনির বাড়ি জামাইয়ের সঙ্গে গন্ডগোল করে মেয়ে দেখে না, মেয়েরা একা একা থাকে। কি তার একটা অবস্থা। মেয়ে আছে, ওই মেয়েটারে দিয়ে দিতি, মেয়ে একটা নাতি আছে এর থেকে একটু বড়, ওদেরকে নিয়ে। আর আচ্ছা, দুমা বেটা ওই তামিলনাড়ু কাজ করে। তামিলনাড়ু? হ্যাঁ, করে মেয়ে পাকা অটালি করে নিয়েছে ওই মেয়ে। ও, এখন ওর কাছে ওর মা রয়েছে, থেকেছে, দেখাশুনো করে। মানে আপনারা ওই যে আইলায় যে চাল পান সেটাই আপনারা খান? হ্যাঁ, তাই খাই। আটা ওই আগে আটা দিত, তারপর ওই গম দেয়, গমটা আবার 8 টাকা করে কিলো ভাঙাতে। গম তো ভাঙাতে হবে। স্যার বলো কি না, এখন আর অবস্থা। সংসার চালানা দুষ্কার হয়ে যায়। ওষুধের পাশ দেবো না এইসব করবো বলে। হ্যাঁ, উনি বলছিলেন ওনারও শরীরে কি সমস্যা হয়। আর দেখুন এই যে এখানে বাসন কোসন মাঝে যখন জল বেড়ে যায় সব জল এখানে উঠে যায়। আর এই হলো এই যে রাস্তা, কি অবস্থা। আমি মানে কি বলবো, এই বয়স্ক দুজন বৃদ্ধা মহিলা আর ওই যে দাদু দুজন মিলে এখানে থাকে। ঠিক আছে, দেখুন এই হলো অবস্থা। দেখলেন এই যে বয়স্ক দুজন বৃদ্ধ আর বৃদ্ধা রয়েছে, তাদের কেউ নেই। তো দেখি আমরা, পাশে দোকান রয়েছে, অ্যাকচুয়ালি ক্যাশ টাকা আমাদের কাছে নেই, অনলাইন আছে। তো পাশে দোকান রয়েছে, আমি আর সৈকত ভাই এসছি, আমরা দুজন মিলে যাই, দেখি তাদের জন্য কিছু চাল ডাল যা যা পাওয়া যায় শুকনো খাবার সেগুলো একটু ব্যবস্থা করি। কি বলো? হ্যাঁ, আমরা যতটা পারি আমরা হেল্প করার চেষ্টা করছি। তো ক্যাশ টাকা নেই, ক্যাশ টাকা থাকলে ক্যাশ টাকা দিতাম, কিন্তু তারা ক্যাশ টাকা দিয়ে কী করবে জানি না, সেটা সবথেকে ভালো তাদের কিছু কিনে দিই। তো সামনে দোকান রয়েছে, আশা করি সেখানে অনলাইন হবে। তো যাই দেখি কী কী পাওয়া যায়। তো ঠাকুমাদের জন্যে এখানে পেলাম মুড়ি ভাজা বিস্কুট, তাছাড়া কিছু আর পেলাম না, কারণ এখানে অনলাইনের খুব সমস্যা। আর যে দোকানে রয়েছে চাল ডাল সেই দোকানে অনলাইন নেই। তো আর বৃষ্টির মধ্যে ফেসেও গিয়েছিলাম কিনতে গিয়ে, তো কিছু সময় অপেক্ষার পরে লাস্টে পেলাম এই মুড়ি ভাজা, এগুলো দিয়ে আসি। পরবর্তীতে আবার যখন আসবো তখন অবশ্যই তাদের জন্য চেষ্টা করব, মানে চাল ডাল কিছু কিনে দেওয়ার। তো যাই দেখি বৃষ্টিতে কী অবস্থায় রয়েছে ওনারা। আবার দেখুন এই যে বৃষ্টি হচ্ছিল, কি ভয়ঙ্কর হয়ে গেছে, এই জায়গায় নামতেই ভয় লাগছে, সিডিপকে পড়ে না যাই। দাদু, ঠাকুমা কই আছো? আর বলো না, সে বৃষ্টির জন্য আটকে গেলাম। আর তোমাদের এখানে চাল ডাল পেলামই না, অনলাইনের এ না কোনো দোকান নেই। ও, আমি এই যে এখনই বসাই ছিল না, আটারও গুছিয়ে দিয়ে। আর বসতে দিতে হবে না? না বসতে দিতে হবে না, অনলাইনের কোনো দোকান পেলাম না গো। না রে বাবা, ওদিকে এখানে- কখন যাবো? ওখানে জিনিসপত্র তোমাদের এখানে খুব সমস্যা। আবার যখন আসবো, চ্যান ট্যান আপাতত এটা নাও, এটা কবে নাও, আসবো আবার? আবার আসবো খুব। তো আমরা তো এখানে আসি মাঝে মাঝে, আমরা আসি তো আমরা এখানে মাঝে মাঝে আসি। তোমার দেখে গেলাম। আপাতত এই মুড়ি রয়েছে, বিস্কুট রয়েছে, চানাচুর রয়েছে, এগুলো নাও। ঠিক আছে, এনেছো এগুলো? মুড়ি আছে, বিস্কুট আছে, চানাচুর আছে। ঠিক আছে, পরে এখন আসবো, চাল ডাল সব কিছু তোমার গুছিয়ে কিনে দিয়ে যাবো। আমাদের এখন দোকান বন্ধ ঠিক আছে। পেলাম, দোকানে দোকানে খোলা নেই। না না, আমি বলে বাবুরা আসবে বলে যখন আসবে এখন ঠিক। আসবো, যখন বলেছে অবশ্যই আসবো। এরপর তোর বাবা আসবা। আসবো। তোমরা ছাড়া আমরা দেখার কেউ আমরা এখানে মাঝে মাঝে আসি, মাঝে মাঝে আসি ছাড়া আমরা, কেউ নেই, দেখার অসুবিধা মতো, নেই। দেখতে পাচ্ছ ঠিক তো? আছে, এইদের চালাও। ঠিক আছে, একজনের হুট করে এসে মলঙ্করটা আনো দিনই দেখাই, আনো এইখানটায় বসো।
আমি যে না বাড়ি থাকি শোনো, হুম এই দাদু আসলে কানে একটু কম শোনে। হ্যাঁ সেটা অসুবিধা নেই, বুঝতে পেরেছি। দাদুকে ডেকে একটু ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, হ্যাঁ, ঠিক আছে, আমি দাদুকে কোনো অসুবিধা নেই। আমরা আবার আসবো, যখনই এখানে আসবো তোমার সাথে দেখা করে যাবো, ঠিক আছে? কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? আমি বলতেছি বাবুরা আমরা অনেক দূরে যাব, না হলে আমরা হাট বসে জানি, আমরা শুনতে শুনতে আসলাম, এই ভিজে মাটিটা ঠিক আছে? অনেক দূরে যাব, না হলে আমরা ব্যবস্থা করে যেতাম, আমার দাদু বলছে কি এই ভিজে মাটিটা বলে না। ঠিক আছে? তাও দেখো একদম এই পুকুরের পাশে বাড়ি, এখানে সাপ ঠাপ উঠে যায় না তো? হ্যাঁ সাপ এসব উঠে যায় না তো? শুনতে পাইনি, বলো। ওই যে সাপ আছে না, সাপ সাপ। না বাবা, ওটা যেতেও থাকে, মানুষ দেখলে পালায়। ও তাও ঠিক আছে, সাবধানে থাকবা, তাও বলা যায় না। ধরা সাপ হুম হুম, আর ওই দাঁড়ার সাপ, তাছাড়া বাজে সাপ থাকে। ঠিক আছে, ঠিক আছে, তাও সাবধানে থাকো তাহলে, ঠিক আছে? পরে আবার আসবো, আচ্ছা, ঠিক আছে? তো চিন্তা তোমাদের বাড়ি করতে, কোথায় বাবা? আমাদের বাড়ি অনেক দূরে, হ্যাঁ আমাদের বাড়ি অনেক দূরে, ওর বাড়ি বিরাটি, আমার বাড়ি বনগা, অনেক দূরে বাড়ি। বিরাটি ওই আমার বোনাইরা ওই আছে। তো। বাবা মোটে করে। এদিন আসবা, আমার আসবো। এগুলো আগুন জ্বলে যায়, একটা মালই ভালো দেখে আসবো আসবো আসবো, নিয়ে আসবো, ঠিক আছে? আমি দেখি ভলিনি জেল বা কিছু নিয়ে আসবো, ঠিক আছে? যখন আসবো মাথায় থাকলো, ঠিক আছে? যান, আপনি শুয়েছিলেন, যান শোনগে, ঠিক আছে? আমরা যাই, ভালো থাকবেন। ওদার বাবা ঠিক দিদি বাবার মতন মনে করো তোমরা। আসবো আসবো বললাম তো, তখন তো আমি চলে যেতে পারতাম, আমি তো বললাম তো আসবো, তো এসেছি তো, ঠিক আছে? না আমি বলেছিলাম তোমার আসবো, বাবুকে যে ছেলেরা কথা দিয়ে গেছে যে আমি বললাম তো কথা দিয়েছি, যখন আসবো আমি আবার বললাম তো আবার আসবো, চিন্তা করতে হবে না, ঠিক আছে। ঠিক আছে? আমি নিয়ে আসবো, যখন আসবো আপনাদের জন্য এবার গুছিয়ে চাল ডাল যা লাগে সবজি সব কিছু এনে দিয়ে যাবো, এই ঠিক আছে? যাও যাও, যান, ঘুমাচ্ছিলেন, যান ঘুমান, যান। তো সাধ্য মতন চেষ্টা করলাম, তো আমরা কথা দিয়েছিলাম আমরা আসবো, তো আমরা আবার এসেছি। আমরা চেষ্টা করেছিলাম যে চাল ডাল কিছু ব্যবস্থা করে দেওয়ার, কিন্তু মানে সত্যি বলছি এখানে একটা দোকানে অনলাইনের ব্যবস্থা নেই। আর আমরা গিয়েছিলাম কুমিরমারি, তো সেখানে মানে ক্যাশ যে টাকা ছিল, নৌকাতে অনলাইন হবে না, সব টাকা সেখানেই শেষ। নিজেরই খারাপ লাগছে, মানে চাল ডাল কিনে দিতে পারলে ভালো লাগতো। তো যাই হোক, মুড়ি বিস্কুট বড় চানাচুরের প্যাকেট কিনে দিয়েছি, আপাতত চালাক। আমরা তো এখানে আবার আসি ভিডিও করতে, বিভিন্ন শামসেরনগর এইসব জায়গাতে আসি, তো তখন এসে অবশ্যই ঠাকুমাকে ভালো কিছু দিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।